হ্যালো হ্যালো চেক। যাই হোক, আমি আমার ভক্তের কিছু কথা, কিছু গান শ্রবণ করব, কিছু প্রশ্ন একটা গানের মাধ্যমে সাইজের একটি পদের মাধ্যমে রাখলেন। প্রেম করতে গেলে অমনি উঠে কাম নদীর তুফান, সূক্ষ্ম সহজ শুদ্ধ প্রেম আমি করিব কেমন। অনেক ভারী একটা কথা। প্রেম করতে গেলে অমনি উঠে কাম নদীর তুফান। কথাটা একটু খারাপ শোনা গেলেও আমি একটু বলতে চাই, আমার বউর সাথে যখন কথা কই, শুধু আমার বউর সাথে না, সবার বউর সাথেই ভাবের দু একটা কথা কইতে গেলে একটু কাছে গেলে প্রেম বাড়ে, তাই না? ওই প্রেমটা যখন একটু মাখামাখি একটু বেশি হয়ে যায় তখনই কামের আবির্ভাব ঘটে। লালন ফকির কিন্তু তার গানের মধ্যে এই কথাটাই বলছে, তাই না? প্রেম করতে গেলে, মোহাব্বত করতে গেলে অমনি উঠে কাম নদীর তুফান। আহারে, কাম নদীর তুফান উঠবে না ভক্ত? গুরু যদি কোনো ভক্তরে টাইনে নিয়ে বিবেক জঙ্গলে ভাবের মারা মারে, সখী অনুরাগের বাগে যারে ধরে। গানটা আমি করব। প্রেম রত্ন ধন পাবার আসে, ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে। প্রেমিক যেজন কাম হইতে প্রেম বাসট করে লয়। কামকের হয় কামের গোমতি, নিম্ন দেশে হয় তার গতি। আরে বাবা, কথা কইলে আমি তো কথা কইতে পারব না। রাশেদা সরকার রাত বেড়ে প্রশ্ন করব, আমি যদি উত্তর দিতে যাই আপনারা যদি সমস্যা করেন, তাইলে এই প্রশ্নের কোনো দাম নাই, উত্তরের কোনো দাম নাই। গান শুনে বাড়িতে যাইবেন আর কইবেন রিপন সরকার কি কইলো, রাশেদা কি কইলো, কিছুই বুঝলাম না, বাদাম খেয়ে শুধু হয়ে গেল। মানার হুশ যার না আছে সে কখনোই মানুষ হইতে পারে না। মানুষ রতন কর যতন, অযতনে ধন মিলবে। নহে খোদা জমিনেতে, নহে খোদা আসমানেতে, সে যে মমিন দিলে বসত করে, আগে মমিন চিনে কর সাধনা। কুরআন কয় গায়েবে খোদা মুকামে মঞ্জিল মাহমুদা। আদম নবীর খামে খামে আদম চিনে কর সাধনা। এই দুনিয়াতে লালন ফকির বলছে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি। বর্তমানে ভজ মানুষের চরণ দুটি, তোর নিত্য বস্তু হবে খাঁটি। বাকির লোভে নগদ পাওনা কে সারে এই ভুবনে। যে একজন অধর মানুষের সাধন করতে পারছে, একজন প্রেমিক মানুষের সাধন করতে পারছে। ওই যে রজ্জুদ্দৌন বলছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে ওই জ্ঞানে বিকশিত যার হইয়াছে। দেখলেই সে না যাই তার নয়ন, শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। একজন চেতন মানুষের সঙ্গ করলে ওই প্রেম নদীর যে ঘাট, ওই ঘাটের বাঁধনটা আর কখনো ছিঁড়বে না। গুরু নামের অস্ত্র দিয়া সেখানে বাঁধন দিতে হবে। ভক্তির বল এবং গুরুর যে নাম, এই নামটা স্মরণ রাখতে হবে। লালন ফকির বলছে, ধরো সুর হাওয়ার ঘরে ফাত পেতে, সে কিরে সামান্য চূড়া ধরবি কোনা কাঞ্চিতে।
আরে গুরু রূপজার ধ্যানে রয় রাশেদা সমন বলে তার কিসের ভয়, নেচে গেয়ে ভব পারে যায় গুরুর নামের তরিতে। ভক্ত তিলে তিলে জপ ওই নাম মন সুপে, উপর বাড়ি সদরালা স্বরূপের রূপ করছে খেলা, স্বরূপ গুরুর রূপের চেলা কে আছে এই ভুবনে? যে রূপটাকে সম্বল করছে, গুরু রূপ যার ধ্যানে আছে, সে কখনো এই কাম নদীর ধাক্কায় তার কিছু আসবে আর যাবে না। তো আমি এখানে দাঁড়িয়ে আগে একটি গান করি, তারপরে আরো দু একটি কথা বলার চেষ্টা করব। কামুকের হয় কামের মতি, ভক্তরে আমার কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ওরে বাজান ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। কামুকের হয় কামের মতি রে, ফুলছাড়িয়া ফলের আশা করে বাজান, ফুলছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, পরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। যেজন শুদ্ধ প্রেম অনুরাগে ওরে ভক্ত রূপ নিহারে ধ্যানে রে জাগে, কামের বাগে খাই না কবুতারে আমার মনরে, কামের বাগে খাই না কবুতারে পাগল মনরে, কামের বাগে খাই না কবুতারে। ওরে যেজন শুদ্ধ প্রেম অনুরাগে ওরে বাবা রূপ নিহারে ধ্যানে রে জাগে, কামের বাগে খাই না কবুতারে পাষাণ মনরে, কামের বাগে খাই না কবুতারে অবুধ মনরে, কামের বাগে খাই না কবুতারে। উত্তর কয়ার যুক্তি ছাড়ো ছাড়ো ওরে বাজান, উত্তর কয়ার যুক্তি ছাড়ো, মুর্শিদ যা কয় তাহাই করো, উত্তর কয়ার যুক্তি ছাড়ো, মুর্শিদ যা কয় তাহাই করো, উত্তর কয়ার যুক্তি ছাড়ো, গুরু যা কয় তাহাই করো, নইলে পড়বি লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে, পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। ওরে কামুকের হয় কামের মতি রে, ওরে ভাই কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি, ফুলছাড়িয়া ফলের আশা করে বাজান, ফুলছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে, ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। অভক্ত নিরিগ্ধমে টেলি করো, তুমি শূন্যের উপর বাইন্দরে ঘর, বৈশা থাকো ওই ঘরের উপরে আমার মনরে, বসে থাকে ওই ঘরের উপরে পাগল মনরে, বসে থাকে ওই ঘরের উপরে।
মরে ভক্তরে আমার ভক্ত আমার ওরে নিরিগমে টেলি করো শূন্যের উপর বাইন্দরে ঘর বৈশা থাকো সেই ঘরের উপরে আমার মনরে বসে থাকো সেই ঘরের উপরে পাগল মনরে বসে থাকো সেই ঘরের উপরে তুষার ছেদ্রাতুল মুন তাহার ছেদ্রাতুল মুন তাহার উপর পাবি রে সেই ঘরের খবর সেদ্রাতুল মুনতাহার উপর পাবি রে সেই ঘরের খবর ছেদ্রাতুল মুন তাহার উপর ভক্ত পাবি রে সেই ঘরের খবর যেই ঘরেতে তাজা মানুষ পুরে রে বাজান যেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজার মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে আরে কামুকের হয় কামের মতি ওরে বাজান কামুকের হয় কামের মতি নিম্ন দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে আরে ফুল চারিয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ধৈর্য ধরবেন নীরব থাকবেন আমি পাই ধরে জানাই ভক্তের গানে থেকে কিছু কথাই আমি বলিবারও চাই বেশ তো ভালো কথা বলে কথা মন্দ না আমি আস্তে ধীরে সকল কথার বাজান করব বর্ণনা ও দয়াল আমাকে এমন একটা ব্যবস্থা করে দিবেন যাতে মিশ্রির দানার মতো হয়ে যায় বলছে না আরে জিবলার মধ্যে বাতাসা দিয়ে কয়টা মানুষ বাতাসা নাম রাখতে পারবো বাবা হ্যাঁ সৈয়দ চান্দের একটা কালো ফকিরের একটা গান আছে কুটিতে গুটি মিলে হার বেশি নয় মহাভাবের মানুষ হয় যে জনা মহাভাবের মানুষ হয় যে জনা তার মুখ দেখিলেই যাই রে চেনা তার আখি দুটি ছলো ছলো মৃদু হাসি বদন খানা যেই মানুষটার ভিতরে মিশ্রির দানার মতো হয়ে গেছে ওই মানুষটা কালা হইলো ওই মানুষটার মুখের মধ্যে মাকামে মাহমুদার মধ্যে মোহাম্মদী নূর চমকায় বলুন সুবহানাল্লাহ ওয়া এত কালা নুকরাজ বাগালাইকুম নিয়ামাহু জাহিরাল বাতিনা দুই প্রকার নিয়ামত দুই প্রকার এলেম পুরুষ নরনারীদের শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে জাহির এলেম বাতিনি এলেম স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি গ্রামের মক্তব এই 6টি জায়গায় গেলে ওসিডিসি জজ ব্যারিস্টার সব হওয়া যায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না না আমার আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম নবিয়ানা সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন এই 4 প্রকার লোকের সঙ্গ করতে হবে যারা মোহমুক্ত মানুষ যারা রিপুকে বশ করেছে কামলিয়াতি হাসিল করে লামতে স্থিতি হয়ে গেছে তাদের রহমতের নজর বরকতের নজর যদি ভক্তের কলবের তলদেশে পড়ে গুরুদের কলবের তলদেশ দিয়া আমার তালয় উস্তাদ রশিদ সরকার বলছে ওলি আল্লাহদের কলবের তলদেশ দিয়া তাহিয়ানাতুল মাকলুক নামে এক প্রকার মণিমুক্তা গড়াগড়ি যায় সেখান থেকে যদি এক বিন্দু ভক্তের কলবে জারি হয় ভক্তের মুর্দা কলব জিন্দা হয়ে যায় আর পাপ দেহের থেকে নেকের সঞ্চার ঘটতে থাকে ভবে জমেও তারে সালাম করে যার ঘরে রয় আমার সব্দুল চান খারা আমার আবুল চান খারা আমার মঈনুদ্দিন চান খারা মাইনুদ্দিন চান খারা আসলে বাবা
স্বয়ং প্রভুর পূর্বের জন্মের এক ভাই, অনেকে ভক্তও বলে, নাম ছিল বলিরাজ। এই বলিরাজ একদিন বলছিল, দাদা আমি তো তোমার ভাই, তাই না দাদা? ভগবানকে বলতেছে, শ্রীকৃষ্ণকে বলতেছে, ও দাদা আমি তো তোমার ভাই, তাই না? বলে হ্যাঁ তুই আমার ভাই। তুই যদি আমার ভাই, এটা আমি অস্বীকার করলে এটা কেমন হয়? তুই তো আমার ভাই। বলিরাজ বলে, দাদা আমি যদি তোমার ভাই হই, তাহলে প্রত্যেক সম্পত্তি হিসাবে, বাবার বা মায়ের সম্পত্তি হিসাব করলে তুমি যেই সম্পত্তির মালিক, আমিও তো সেই সম্পত্তি মালিক। আমি ভাই হিসাবেও তো তোমার কাছে পাই, তাই না দাদা? প্রভু বলে হ্যাঁ পাস। তুই কি বলতে চাস? বলিরাজ বলে, দাদা তুমি তো স্বর্গের মালিক। ও দাদা তুমি কি আমাকে স্বর্গের অর্ধেক ভাগ দিবে? কথা বলে না, শ্রীকৃষ্ণ কথা বলে না। কোনো মানুষের কাছে যদি কোনো মানুষ কিছু চায়, সে যদি মুখ বন্ধ করে থাকে, তাহলে কি বোঝা যায় সে দিবে না, তাই না? মুখটা ভার কইরা, দুই চোখের পানি টলমল কইরা পরে বলিরাজ আর দাদার সামনে থেকে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, পিছন থেকে প্রভু শ্রীকৃষ্ণ ডাক দেয়, বলিরাজ, ও বলিরাজ, যাস নে ভাই, দাঁড়া। হাঁটতে হাঁটতে যখন কাছে আসছে, প্রভু শ্রীকৃষ্ণ বলছে, বলিরাজ তুই যদি স্বর্গ চাস, আমি তোকে স্বর্গ দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই স্বর্গ চাইলে তুই তোর দাদাকে পাবি না, প্রভু শ্রীকৃষ্ণকে পাবি না। তোকে স্বর্গের অর্ধেক ভাগ দেব, কিন্তু তুই তোর দাদাকে পাবি না। ও বলিরাজ, তুই যদি স্বর্গ না চেয়ে তুই যদি তোর দাদাকে চাস, আমি কথা দিতে পারি, তোর দাদাকে চাইয়া যদি তুই কোন নরকের ঘরে থাকিস, দুজকের ঘরে থাকিস, আমি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ ওই ঘরের পাহারাদার হিসাবে থাকবো। কথার ভাবার্থ বুঝতে হবে। ও বলিরাজ, তুই যদি বলিস আমার স্বর্গ দরকার নাই, আমার দাদাকে দরকার, বলিরাজ আমি কথা দিতে পারি, তোকে যদি দুজকের ঘরে রাখা হয়, ওই দুজকের ঘরের পাহারাদার হিসাবে আমি স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ থাকবো। যে স্বর্গ, মত্ত, বেহেশত, দুজকের মালিক, পৃথিবীর মালিক, সে যদি ভাইয়ের ঘরের সামনে বা ভক্তের ঘরের সামনে বাবা থাকে, ওই ঘরটা কি আর দুজক থাকতে পারে? হ্যাঁ, তেমনি করে আমার মাইনুদ্দিন চান্দের ভক্ত যারা, আমার জাভেদ চান্দের ভক্ত যারা, তার ঘরের সামনে তার ঘরের পাহারাদার যদি তার গুরু হয়ে যায়, ওই ভক্তের আর কোনো দুঃখ থাকে না। কাম তো দূরের কথা, একটু বাতাসও তার ঘরে ঢুকতে পারবে না। তাই সাধক বেহাল বলছে, রাশেদা, লালন ফকিরেরও 200-300 বছর আগের একটা সাধক বেহাল বলছে, গুরু তরিতে তরুণী হবে ভবপারের কর্ণধার, যার যার গুরু বিনে বান্ধব নাই রে। আর ও ভক্ত, গুরু নাম সম্বল করো, গুরুকে তোমার হৃদয় আসনে বিছায়া দিয়া, তোমার গুরুকে তোমার হৃদয় আসনে বসাও। কবি নজরুল গান করছে না, হে নামাজি আমারও ঘরে নামাজ পরোয়াজ, দিলাম তোমার হৃদয় চরণ তলে, আমার হৃদয় যায় নামাজ। আহারে, তোমার অজুর পানি মুছো আমার পিরহান দিয়ে, আমারে ঘর মসজিদ হোক তোমার পরশপে। আরে দয়াল, তুমি আমার হৃদয়ের মন্দিরে বসে তুমি আমারও হয়ে যাও। তুমি যদি আমার হও, আমার এই পৃথিবীতে অন্য কোনো কিছুর দরকার নাই। লালন ফকির বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার, লালন বলে তাই আজ আমার ঘটলো মনের কুশব হবে, গুরু পদে নিষ্ঠা মন যা হবে। গুরুকে মানুষ রূপে যে বজে, তার ভজনা কখনো হবে মানুষ না, মানুষের মতো। এই জীব দেহটাকে যে ফানা করতে পারে গুরুর দরবারে যায়, সেই একমাত্র গুরু হতে পারে, অন্য কেউ হতে পারবে না। এই জীব দেহটা যারা ফানা করে, আমিত্ব সত্তাকে বিসর্জন দিয়া সম্মুখ গুরুর সাধন কইরা যারা
নিজেকে গুরুতে লয় করে তারাই একমাত্র পরম মানুষ হইতে পারে, যাদের নামের সাথে হয় অলি যুগ আল্লাহ। এর জন্য আমার দাদা উস্তাদ বলছে, আল্লাহর অলির নাই রে মরণ, নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে যায় অমর হইয়া, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায়। বাবাই মরে নাই, মরে নাই, মরে নাই রে। জীবন যৌবন টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু চলে যাবে, কিন্তু গুরুর প্রতি বিশ্বাস হারানো যাবে না। পাড়ার, এই দেশের, এই সমাজের সমস্ত লোক তোমাকে কাফের ফতোয়া দিবে, কিন্তু তোমার গুরু বর্জক ঠিক রাখতে হবে। যেই মানুষটা গুরুকে ভালোবাসা নিজে কাফের ফতোয়া পায় নাই, তার গুরু ভজন করা হয় নাই। রাস্তা দিয়ে হাইটা যায়, গুরুর বাড়ি, মাথার মধ্যে মুষ্টুর চালিয়া সমাজের মানুষ কয় ওই যে ভণ্ডামি করতে যায়। কালু শাহ ফকির বলছে, আমার কলঙ্ক অলঙ্কার হবে যদি আমার সৈয়দ চান মিলে। দয়াল মুর্শিদ আমায় এতই কালে কি কলঙ্কে ঠেকা ইলে। আরে পাড়ার লোকে মন্দরে বলে আমার বুক ভাসে দুই নয়ন জলে। গুরুর বাড়ি যাইয়া গুরুকে ভালোবাসা লোকের কথা শুই না, যদি চোখে পানি না পড়ে, এই গুরুকে তুমি কেমন ভালোবাসো, কতটুক আঘাত সহ্য করেছো যে তুমি তাকে পাবে। আহারে কাজী নজরুল বলছে, তোমাতেই হইবে আমার রাসূল আল্লাহর দর্শন, আমি ধরি মুর্শিদ তোমার দুই চরণ। রাশেদা প্রেম করছিল বনের হনুমান, বনের হনুমান এমন প্রেম করছিল, এই হৃদয়ের মধ্যে অনেকেই গুরুর ছবি ঘরে টানায় রাখে, বাবা রাখে না, মোবাইলের মধ্যে ছবি তুলে রাখে, রাখে না। হনুমান, বীর হনুমান এই হৃদয়ের মধ্যে রামের ছবি আঁকছিল। আরে অবশেষে মা সীতা যখন বলছিল, রাশেদা অনেক কথা বইলে গেছে, গুরু প্রেমের কথা অনেক কিছুই বইলে গেছে, বলা কথাই বলতে হয়। সীতা যখন জিজ্ঞাসা করছিল গুরুকে কেমন ভালোবাসিস, বলছিল মা তুমি কি দেখতে চাও না শুনতে চাও, কোনটা? মাই বলে, ভক্তরে যে একবার দেখার সুযোগ পায় সে কখনো শোনার আশায় থাকে না, না আমি দেখতে চাই তোর গুরুকে তুই কেমন ভালোবাসিস। বনের পশু তো বড় বড় নখ, চারি যাকে বলি আমরা, বড় বড় নখ দিয়া পাজরের মধ্যে ধইরা দুইটা ভাগ করে যখন রামের ছবি দেখাইছিল। কালু শাহ ফকিরের একটা গান আছে, বুক সিরা শ্যাম রূপ দেখাইলো, এই তো প্রেমের কাহিনী, গুরুর প্রেম কি সামান্য ঘটে, ওলো সজনী। প্রেম করছিল বনের হনুমান, আছে না? দেখে রামের ছবিটা এত এমন ভাবে আসছে, হনুমান বলে মা গো, ও মা, আমি মাটির মধ্যে ছবি আঁকি নেই, তার কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমে এই মাটির ছবি আঁকাটা মুছে যাইতে পারে। ও মা, পাথরের মধ্যে আঁকি নাই, এই পাথরের নামটা মুছেও যাইতে পারে। কাগজে আঁকি নেই, এই কাগজের ছবিটা ছিঁড়ে যাইতে পারে। আমি আমার হৃদয়ের মধ্যে ছবি আঁকছি, আমি যতদিন বেঁচে আছি আমার গুরু আমার হৃদয়ে ততদিন থাকবে। আরে এই দুনিয়ার বুকে যারা মুর্শিদকে ভালোবাসা নিজেকে চূর্ণ বিচূর্ণ করছে, তারা শেষের দিনে অবশ্যই একটা ফল পাবে। গুরু পূর্ণ, গুরু ব্রহ্ম, গুরু আমার আনন্দময়, গুরু ব্যাপক অখণ্ড মণ্ডল। আগে গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কবু দেহধারী নয় রাশেদা, অখণ্ড অব্যয় গুরু আমার, অখণ্ড অব্যয়। গুরু মন্ত্র একবার যে সার করছে, গুরু বাক্য যে একবার সার করছে, এই পৃথিবীটা তার হাতের করতল। আহারে বিশ্ববাসী তার সেবা করে। এই দুনিয়ার মধ্যে অনেক প্রেমের নিদর্শন আছে,
সেরিয়ার সেরারা প্রেম করে এগুলা 2 দিন পর মানুষ ভুলা যায়, কিন্তু গুরু শিষ্যর যে প্রেম, যে কাহিনী, এগুলা দলিলের মধ্যে, পুস্তকের মধ্যে লিপিবদ্ধ হয় না বাজান? তাই কামের কথা আমি কি বলবো, গুরুর উপকার ধ্যানে রয়, তার আর কোনো মন্ত্রের দরকার হয় না, গুরু মন্ত্রই সার। হ্যাঁ, গুরুর রূপ সম্বলে দূরের বস্তু যে কাছে আনতে পারে, সেই তো খাঁটি ভক্ত হতে পারে। আরে এই দুনিয়ায় সুখের আশা করলে কখনো গুরু ভজন হবে না। রাধা বল্লভের একটা গান আছে, মুখে যাহা মিঠা লাগে আমার মনে বলে আমি খাওয়াই তারে, আমার বুকে বলে আমার গুরুকে রেখে বুকে, আমার মনের যত দুঃখ মিঠাই আমার গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই এই দুনিয়ায়। হায় হায় রে যে যাহারে ভালোবাসে রে, ওরে ভাই তার মতো সে হইয়ার যাইবা দরিয়াই, কেন ডুবি দিল না পাগল মন তুই ভাবে। যে যাহারে ভালোবাসে, আমার ফকিরা বলের গান। আরে অনেক গান আছে, আর এই গানের সাথে পাল্লা দিলে 500টা গানেও পারবো না এই গানের লগে। যে যাহারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়, কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায়। কুমরিয়া পোকা যেমন, কুমড়া পোকা বাসা ভাতে করে, অন্য একটা পোকা এনে রাখে তাহার ঘরে, ওরে রাখে তাহার ঘরে গো, রাখে তাহার ঘরে। অন্য একটা পোকা নিয়ে রাখে বাসার, ওরে রাখে বাসার ভিতরে গো, বাসার ভিতরে, হায় হায় বাসার ভিতরে গো, বাসার ভিতরে। মাসিক কিংবা 6 মাস পরে হবে যে যাহারে ভালোবাসে গো, ও বাবে তার বাতাস হইয়ার যাইবা পের দরিয়াই, কেন ডুব দিলে না পাগল মন তুই ভাবের দরিয়া। রশি সরকারের গানে কি বলছে, কামলালো সাই হইয়ারে মত নিভারিতে কামচিত, বিত্ত দিলি মায়ার কাম সাগরে, আমার মনরে বিত্ত দিলি মায়ার কাম সাগরে, আমার মনরে বিত্ত দিলি মায়ার কাম সাগরে। ওরে ভক্ত
করে পাগল মনরে বিদ্যা দিলি মায়ার কাম সাগরে আরে সরকার রশিদ কয় বুঝিবি সেই দিন ওরে বাজান রশিদ কয় বুঝিবি রে সেই দিন তোমরা যাই ধরিবে সেই দিন রশিদ কই বুঝিবি সেই দিন তোমরা যাই ধরিব যেই দিন রশিদ কয় বুঝিবি সেই দিন তোমরা যাই ধরিবে রে যেই দিন কয়টা চাল রয় কয় ধানের ভিতরে রে ভক্ত কয়টা চাল রয় কয় ধানের ভিতরে প্রেমের বাজার এই যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে ওরে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের মতি কামুকের হয় কামের মতি নিম্ন দেশে হয় তার গতি ফুল সারিয়া ফলের আশা করে প্রেমে বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে বিশুকেতু যখন বিহার দাতা কর্ণ যখন কর্ণের স্ত্রীর কাছে যাইয়া এই কথা বলল রে বিনাইয়া কর্ণের স্ত্রী বলে আমার সন্তান দিব না আমি দুনিয়ায় থাকিয়া আমার একটাই সন্তান এই সন্তান বিহনে আমার বাঁচে না রে প্রাণ ও স্বামী তুমি কি জানো না বিশুকে তুই আমার পরাণের পরা মার কলি যায় মানে না আমার মার কলি যাই মানে না রে আমার মা একবার ঘরে একবার বাইরে রে মার কলি যায় মানে না ভাইয়ে একবার বাইরে একবার ঘরে রে মার কলি যাই মানে না রে অনেক বড় ঘটনা আল্লাহর হুকুম হইল ফরজ নবীর হুকুম সুন্নত আর যার যার গুরুর হুকুম ফরজে আইন বলা মাত্র হ্যাঁ আর হু ছাড়া অন্য কোনো শব্দ করা যাবে না গুরু যদি একবার বেজার হয় ওই ভক্তের জীবনের কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না উপায় না পাইয়া কানতে কানতে নিজের সন্তানকে স্বামী আর স্ত্রী জবাই কইরে যখন গুরু সেবা দিবে জবাই করার সময় বিশুকে তোর মা কইতেছে স্বামী গো ও স্বামী আমার তো একটাই সন্তান আর কোনো সন্তান নাই দুনিয়ায় আমি আমার বিশুকে তোর মুখমণ্ডটা আমি দিব না আমার সন্তানের মুখটা আমি রাইখা দিব যখন আমার সন্তানের কথাটা মনে পড়বে তখন আমার সন্তানের মুখটা দেখে আমার এই পুরো মনটা আমি শীতল করব যখন মাথাটা রাইখা দিছে গুরুর সামনে যখন সেবাটা দিছে গুরু তো অন্তর্যামী তাই না বাজান গুরু বলতেছে কর্ণ রে ও কর্ণ সেবা যেই তো দিবি পূর্ণ রূপে দিলি না কেন এখানে তো বিশুকে তোর মাথা নাই মাথা কোথায় মাথা রাইখা দিছিস না মাথা দেশ নাই দিবি না এখনো মোহ ত্যাগ করতে পারলি না সন্তানের মাথাটা তুই রাইখা দিলি আরে রাইখা দিছিস ভালো করছস যা বিশুকে তোর মাথাটা ঢেকির মধ্যে পিষে মুড়ি ঘন্টা বানাই আমার কাছে আইনা দে আমি মুড়ি ঘন্টা খাইতে অনেক ভালোবাসি
এই দুনিয়ার মধ্যে কোন সন্তানের যদি মাথা তার মায়ের সামনে বাবার সামনে ঢেকির মধ্যে পিষা পিষা মুড়ি ঘন্ট বানাইয়া দেয়, ওই মা বাবার কেমন লাগবে? বাবা বাবা বাইরে কারা আছেন, পায়ে ধরি কথা কইন না। আরে তারপরে গুরু সেবা দিতে হবে। ওই যে রাশেদা বলছে, চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন। সেবা যদি না দিতে পারো তাহলে তোমার ভক্ত খাতায় নাম থাকবে না। মুড়ি ঘন্ট বানাইয়া যখন গুরুর সামনে এনে ভক্তি দিয়া স্বামী স্ত্রী মিলা কানতে কানতে যখন সেবা দেয়, প্রভু শ্রীকৃষ্ণ বলে, ভক্তরে আমি তো একা সেবা নেই না। ভক্ত বলে, তাহলে আমি কি করব? গুরু বলে, দেখ বাহিরে যা খুঁজে দেখ, আরেকটা শিশু সন্তান তুই পাইলে পাইতেও পারিস, ওই সন্তানটাই না আমার কাছে দে, আমি ওই সন্তানটাকে সাথে নিয়ে সেবা করব। এটা গুরুর একটা খেলা বাবা। কর্ণ বলে, আমি আমার নিজের সন্তান জবাই করছি, আমারে আর কে সন্তান দিব? আমি তো জনমের পাপী হয়ে গেছি। গুরু বলে, ভক্তরে যাস না, গেলে পাইলেও তো পাইতে পারিস। ওই যে গুরুর হুকুম ফরজাই, হাঁটতে হাঁটতে যখন ঘরের বাহিরে যায়, যায় দেখে অনেক দূরে ছাতা মাথায় দিয়া একটা শিশু সন্তান হাঁটতে হাঁটতে দাতা কর্ণর বাড়ির দিকে আসে। আস্তে আস্তে যখন কাছে গেছে, ছাতাটা উঠাইয়া দেখে যে বিশুকেতুকে জবাই করে গুরু সেবাই দিছে বাবা। ওই বিশুকেতু ওই ছাতা মাথায় দিয়া হাঁটতে হাঁটতে দাতা কর্ণর বাড়ির সামনে আসতেছে, থাপ্পা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরছে। আরে বিশুকেতু, তোরে আমি জবাই করে দিলাম বাবা, তুই এখানে কি করিস? ছেলেকে লয়ে যখন বাড়িতে দৌড়ে গেছে, যায় দেখে প্রভু তার সেবা নিয়া তার নিজের জায়গায় সে চলে গেছে। তাই ভক্তরে, গুরু সেবা দিতে যায় যদি তোমার জীবনটাও দিতে হয়, সেখানে কখনো তুমি ভিন্ন কোন চিন্তা বন্ধুরে যে ভালোবাসা যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা, ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরানো দরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, বন্ধুরে যে ভালোবাসে রে, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে তাই দুষ্টাকে মায়াগে পিছে কইরা দেহ কইরাছে অঙ্গেরানো দরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, হাইরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরানো দরবাসীরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা, হায় হায় যে পুইরাছে দয়াল প্রেমের পুরানো দরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি রে ধারা, প্রাণ থাকিতে জিন্দারে মরা, জ্ঞান থাকে না হয় গো দিশেহারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশেহারা, নগরবাসীরা জ্ঞান
দিশে হারা ওরে আমার মাইনতি প্রেমের নীরে ধারা প্রাণ থাকিতে জিন্দারে মরা থাকে না হই গো দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা কেন থাকে না হয় গো দিশে হারা আরে ও তার ভালো মন্দ দুইটাই সমান ভালো মন্দ দুইটাই রে সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গাই প্রাণ বন্ধুর গান যারা কামেল পীরের তরিক ধরার বাজান যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসী এই যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে মুর্শিদ নামের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা হায়রে যে পুইরাছে দয়াল নামের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা আরে ও তার ভিতর আহা ফিরে গৌ শয়নে স্বপনে গৌ বুঝে না সে তান গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে তান গৌরারে ছাড়া আরে ও তার ভিতরে 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 ভক্ত ভিতরে বা হ্যাঁ। হিরে গৌর শয়নে স্বপনে রে গৌর বুঝে না সে সে প্রাণ গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরারে ছাড়া সে যে মাথায় লইয়া দুঃখের বোঝা ওরে ভক্ত আমার মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গৌরঙ্গের মাথায় লয়া দুঃখের পূজা করতেছে গৌরাঙ্গর পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে গৌরঙ্গের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খারা রে বাজান সামনে কইরা দয়াল মূর্তি খারা নগর বাসী ওই যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওই মানুষটা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে হায় হায় রশিদ বাজান ওই ভাবের একমরা নগরবাসীরা রশিদ বাজানা নই বাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই বাবের এক মরা ওরা সে সদাই থাকে প্রেমানন্দে ওই মানুষটা যাই আসে না ভালো আর মন্দে রশিদ সরকার ওই ভাবের একমরা নগরবাসীরা রশিদ বাজান ওই বাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই বাবের এক মরা আরে সে যে ভাবের উপর ভাব দেখাবে ওরে বাবা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ
যে পুইরাছে দয়াল প্রেমের পুরা গৌর প্রেমের এমনি ধারা তরিকের ভাই প্রাণ থাকিতে জিন্দারে মোরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা তরিকের ভাই প্রাণ থাকিতে জিন্দারে মোরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হয় গো দিশে হারা আরে বাবা ভালো মন্দ দুইটাই সমান যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা আমার বন্ধুরা যে ভালোবাসে ওরে যে পুইরাছে গৌর গৌর প্রেমের পুরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে আমার যাবে প্রেমের পুরা মনরে দিছি আর নাই কিছু বাকি
নিঠুর পাখি ভাষায়া দুই আখি যাইবা যদি নিষ্ঠুরে পাখি ভাষায়া দুই আখি ও যাইবা যদি কাদের স্থান পাখি ভাষায়া দুই আখি সজন ফুলের বাসন দিয়া রে সজন ফুলের বাসন দিয়া রে বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি ওরে কোন দেশে গেলি দিয়া বরে পাখি রে ওরে কোন দেশে গেলি উড়ারে দিয়া বলে পাখি রে আমার বিচ্ছেদ বেদনা ব্যথা প্রতিটি মানুষের জীবনেই আছে। এই জগতে ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। প্রতিটি মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়ে জগতে ব্যথিত দুঃখিত। বাজান, কোনো ভক্তের কাছ থেকে কখনো গুরু কোনোদিন হারায় না। তবুও বাহ্যিক জগৎ ছেড়ে যদি কারো মুর্শিদ যদি পর্দা রাখে, গুরু যদি বিদায় নিয়ে চলে যায়, এই ব্যথাটা একটা ভক্ত কখনো মেনে নিতে পারে না। একটা ভক্তই শুধু জানে তার মুর্শিদকে হারানোর কেমন যন্ত্রণা, কেমন ব্যথা। জগতে একটা তরিকার ভাই যদি একটা ভাইকে হারায়, ওই ভাইয়ে জানে একটা ভাই হারানোর কেমন জ্বালা। যার মুর্শিদ সামনে আছে বাবা, তার ভিতরে একটা ভয় কাজ করে যাবে যে আমার বাজান সামনে আছে, আমার কখন বুঝি হারিয়ে আমার ইদৃশ্যা নেই বুঝি সামনে আছে, আবার বুঝি গেলে হয়তো যে এই ছবিটা দেখে আসলাম এই ছবিটা দেখতে নাও পাইতে পারি। সমস্ত ভক্তদের আশিকানদেরকে কাঁদিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছেন কাদের জানাল চিস্তি। সমস্ত আশিকান তরিকতের ভাইদেরকে বোনদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে তার ভক্তদেরকে কাঁদিয়ে সেই কাদের জান চিস্তি তার আপন দেশে চলে গেছে। আজকে তাকে যারা ভালোবাসে, আমার মাইনুদ্দিন চাঁদের আশিকান যারা, আমার সিরাজ চাঁদের আশিকান যারা, আজকে তারা জানে যে বন্ধু হারানোর কেমন ব্যথা। আমার বৈরাবরের পাগল যারা, বৈরাবরীকে যারা ভালোবাসে, তারা জানে আমার বৈরাবরী কেমন ধর। বাজান, এ জগতে স্থলের গুরু হইল মাতা পিতা। জগতে কেউ আমরা মাধ্যম ছাড়া আসি নাই।
যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, কত শীতের রাত্র এইভাবে মা আমাকে বুকের উপরে রেখে গর্ভধারিণী জনম দুঃখী মা একটা পাশে এই সন্তানকে কত রাত বুকেতে রেখে সারাটা রাত মায়ে ভিজাতে কাটিয়ে দিছে, তবুও মা আমাকে এতটুকু কষ্ট পাইতে দেয় নাই। সেই গর্ভধারিণী মা জনম দুঃখী মা জগৎ থেকে যারা হারাইছে এই জগতে, সেই সন্তান শুধু জানে মা হারানোর কেমন ব্যথা। জগৎ থেকে যে সন্তান বাবাকে হারাইছে ওই সন্তান শুধু জানে বাবা হারানোর কেমন ব্যথা। যার জগতে না হারাইছে পারভেজ বাজান, সে কখনো বুঝে না হারানোর কি জ্বালা। আমার মঈনুদ্দিন চাঁদের পাগল যারা, আমার কাদের চাঁদকে যারা ভালোবাসে, যারা আমার সিরাজ চাঁদকে ভালোবাসে, একমাত্র তারাই শুধু জানে হারানোর কি জ্বালা। জগৎ থেকে যে সন্তান তার বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে, ওই সন্তান শুধু জানে মাতা পিতা হারানোর কেমন যন্ত্রণা। আমার জ্বালা জুড়াইল, আমার জ্বালা ওরে আমি কোথায় গেলে পাবো মাতা নাইকা পিতা নাইকা জরে জানে ভক্তের দরুদ ভবে অনেক কি আর আমার জ্বালা জুড়াইয়া ওরে জ্বালা জুড়াইয়া আমার জ্বালা জুড়াইয়া ওরে জ্বালা গর্বে থাকতে মোরসের পিতা বাজা চোখে দেখি আমার জ্বালা জুড়াইয়া
বলেছেন গুরু যার যার ঘরের মধ্যেই আছে, নিকটে ভজনের পাত্র খুব নিকটে আছে বাবা। আমার হুজুরে পাক বলেছেন আমি দুটি কর্ম করতে পারি নাই, আমার মাতা পিতার খেজমত আমি করতে পারি নাই, আমার বাবাকে আমি দুই চোখে দেখি নাই, যখন গর্ভে ছিলাম গর্ভে থাকতে আমার পিতা চলে গেছে, যখন শিশু বয়স ছিল তখন আমার গর্ভধারিণী মা সেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। এই জগতে আমি মাতা পিতার ইবাদত করতে পারি নাই। তিনি আরো বলেছেন এই দুটি জিনিস আমি রেখে গেলাম আমার উম্মতের জন্য, তোমরা মাতা পিতার খেজমত করিও, বাবাকে কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি কোনো সন্তান ভালোবেসে এক মুষ্ট খানা বাবার মুখে মায়ের মুখে তুলে দেয়, ওই খানা আমার আল্লাহ কয় আমি নিজেই গ্রহণ। যদি কোনো সন্তান মহব্বতের নজরে মাতা পিতার দিকে তাকায়, আল্লাহ কয় ওই সন্তানের আমল নামায় আমি আকবরী একটা যে মায়ের মুখের দিকে পিতার মুখের দিকে মহব্বতের দিকে তাকায়, যে মাকে ভালোবেসে মহব্বত করে বাবাকে ভালোবেসে মহব্বত করে এক মুষ্ট খানা তুলে দেয়। আমার হুজুর পাক বলেছেন বেশি বেশি বাবাকে মাকে তোমরা খেজমত করিও। কেউ যদি বাবার মনে মায়ের মনে কষ্ট দেয়, এই জগতে স্বয়ং আমার আল্লাহ রাসূল তাকে ক্ষমা করতে পারে না। তাই সেই দরদি জননী এমন আপন মানুষ যদি কারো ঘর থেকে হারিয়ে যায় চলে যায়, একমাত্র সেই শুধু জানে হারানোর কি ব্যথা। তাই বাবুল রহমান তার কালামের মধ্যে তিনি লিপিবদ্ধ করেন অন্তরে অন্ত ব্যথা, অন্তরে অন্ত ব্যথা বললে ব্যথা পুরাই না, বুকের ব্যথা মুখেই বলা যায় না, ভান্ডে তৈয়ার তুলাই না, বুকের ব্যথা মুখেই বলা যায় না।
যায় পান্ডে বলে কোলায় না বুকের ব্যথা মুখে বলা যায়। শেষ রজনীতে এসে দাঁড়িয়ে দরবার থেকে বাবাজি বলেছেন দুটি গান আমাকে আমার মন থেকে রাখার জন্য। তারপরে দরবারে আমার জামিল বাবাজির নাতনি এবং কন্যা সন্তান আমার সে আপাদের কিছু গানের আদেশ আসছে। আমার রিপন সরকার ভাইকেও বলেছেন, আমাকেও বলেছেন দুটি গান লিখে দেওয়া হয়েছে, 2-3টা গান হবে গাওয়ার জন্য আদেশ করেছেন। আমরা সেই গানগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। আমি ছোট করে আরেকটি গান রাখি। তারপরে আমার বাবাজি বলছেন আমাদের 2 জনকে মিলে একটি গান একসাথে গাওয়ার জন্য। তো আমি